আজ নতুন কিছু একটা বানানোর চেষ্টা চালাচ্ছি। আপনারা দেখে নিন, আপনাদেরও ইচ্ছা হয়ে যাবে যে এত সহজে রান্নাটা হয়ে যায়। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে সমানে যাবে। দেখুন, ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে একটু নুন ছিটিয়ে এইভাবে তুলে নিচ্ছি। ডিমের হলুদ অংশটা কিন্তু সেদ্ধ হয়নি এখনও, সেটা পরে দেখাচ্ছি কীভাবে সেদ্ধ হবে। বেটে নিচ্ছি আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন, তেজপাতা দুটো দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি। খুব তাপ আছে, আমি চিনিটা একটু পরে দিচ্ছি। চিনিটা একটু মানে লাল লাল হয়ে আসবে আর কি। সঙ্গে দিলাম কয়েকটা গোলমরিচ। এইভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা খুব লাল হয়ে আসবে, আর দেখবেন চিনিটাও একটু রং হয়ে এসছে, তখন পেঁয়াজ বাটাটা দিচ্ছি। দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম, 4টা ডিম আছে। এভাবে নেড়ে নিতে হবে আস্তে আস্তে। ডিমের এইভাবে যে রান্নাটা খুব সহজ পাচ্ছেও বটে। ভাজলে যেটা শক্ত হয়ে যায়, এটা শক্ত হবে না। এবারে বেটে রাখা মশলাটা আর হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেখে রেখে ওটা দিয়ে দিয়েছি। এবারে ভাজা ভাজা করতে হবে, একটু জল দিয়ে করছি, আর তেল দেবো না, ডিমে তেল আছে। ভাজা হয়ে গেছে, এবারে জলটা ঢাললাম। জলটা ঢালার পরে পরিমাণ মতো নুন হলুদ তো আগে দিয়েছিলাম, আবার একটু দেখব। গরম মশলা গুঁড়ো একটু দিয়েছি। এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আস্তে আস্তে দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে, কারণ উপরের হলুদ অংশটা এখনও সেদ্ধ হয়নি। ঢাকা দিলে তবেই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে দেখুন, খুব টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বানাবেন, আমার তো মনে হচ্ছে খুব সহজে হচ্ছে, দেখতেও সুন্দর। বাচ্চারা থালায় দিয়ে দিলে খুব খুশি মনে খেয়ে নেবে যে এটা আজকে কি হয়েছে, তারাও ভাবতে শুরু করবে। নমস্কার, গরমে সবাই ভালো থাকবেন।